নিরপেক্ষ থাকা আসলে যায় না। আপনার সমস্ত জনগণ বান্ধব, জনগণের পক্ষে যায়, সমস্ত জিনিসগুলো বাতিল করে দিচ্ছেন। মর্নিং সুজ দ্য ডে, উষার লগ্নে দিবসের অগ্রিম প্রতিচ্ছবি। এই সরকারের বাকি মাসগুলো কিভাবে যাবে তাই 2 মাসে বোঝা যাচ্ছে। দেখুন, বাংলাদেশে যখনই সরকার পরিবর্তন হয় সাথে সাথে রদবদল শুরু হয়ে যায়। আমরা এই সরকার আমলও দেখলাম, মানে যেই জায়গাগুলোতে ছিল প্রত্যেকটি জায়গায় সরকার তার একটা নিজস্ব পছন্দের লোক সেখানে পদায়ন করার চেষ্টা করে থাকে, যার জন্য আপনি বক্তব্যে বলবে নিরপেক্ষ প্রশাসন, যদি কার্যক্রমটা দলীয় বিবেচনা করা হয় সেখানে আসলে রাজনীতিটা সেখানে গুরুত্ব পায়। দেখুন, বাংলাদেশে যারা আমলাতন্ত্র আছেন, আমরা অনেক কথাই বলি, এখন পর্যন্ত বাংলাদেশে কখনো আমলাতন্ত্রকে আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত করতে পারিনি। যখনই যে সরকার আসে সে সরকারের সাথে কিন্তু সে আমলাদের একটা ভালো সম্পর্ক সেখানে তৈরি হয়ে যায়। এবং জামায়াত ইসলামীও কি আসলে চেয়েছে এই প্রশাসন সম্পূর্ণভাবে রাজনীতিকরণের বাইরে থাকুক, নাকি আপনারাও আসলে চেয়েছেন যে কোনো না কোনোভাবে এই প্রশাসনে আপনাদের লোক থাকুক? দেখুন, আজকে কিন্তু একটা পত্রিকা সংস্করণ আমার দেশে আসছে যে প্রশাসনও যে সংস্কার প্রক্রিয়াটা এটাও কিন্তু আসলে বাস্তবায়ন হচ্ছে না। বাংলাদেশে আপনার যেই প্রক্রিয়া এখন চলছে, যদি এর মধ্যে আপনি পরিবর্তন না নিয়ে আসেন, যদি আগেরই অবস্থাটা বিদ্যমান থাকে, সে অবস্থা আপনি যতই মানে মুখে বলবেন আমরা পরিবর্তন চাই, স্বচ্ছতা চাই, জবাবদিহিতা চাই, এটি আসলে বাংলাদেশে সম্ভব না। যেখানে পদোন্নতি পোস্টিং হয় রাজনৈতিক বিবেচনায়, যেখানে পিএসসির মতো একটা প্রতিষ্ঠান স্বাধীনভাবে মেধাভিত্তিক নিয়োগ দিতে পারে না, যেখানে আমাদের গণতান্ত্রিক চর্চার ঘাটতি থাকে, কিংবা যেখানে আপনার দুর্নীতির ব্যাপারে আমরা যে সঠিক পদক্ষেপ তা নিতে পারি না, সেক্ষেত্রে আসলে আপনি একদম সব নিরপেক্ষ পাবেন সেটি মনে করার কোনো সুযোগ নেই। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের দেশে যে অবস্থায় চলছে সবই রাজনীতিকরণ, সিদ্ধান্ত যা আসে সব উপর থেকে আসে। আবার মাঠ পর্যায়ে ডিসিরা রাজনৈতিকভাবে তারা সেখানে প্রভাবিত হয়ে থাকেন। এমনও তো হয় একজন ওসিও কিন্তু তার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। যখন ধরুন যেই দল সরকারে থাকে, যদি সেই দলের কোনো নেতা কখনো গ্রেপ্তার হন কোনো কারণে, দেখা যায় যে পরবর্তীতে ওই ডিসি হোক কিংবা ওই এসপি হোক কিংবা ওই ওসি হোক তাকে বদলি করে দেওয়া হয়। তো যেই দেশে আপনার কোনো একটা স্বাধীন সিদ্ধান্ত নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো পদক্ষেপ নেন, তিনি ডিসি হন, এসপি হন কিংবা ওসি হন, তখন তা বদলি হয়ে যায়। সে দেশে আসলে কেউ চাইলেই নিরপেক্ষ থাকা সব। মানে এই একইভাবে বদলি কিংবা ডিসিদেরকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু একটা দাবি আপনাদেরও ছিল। তার মানে সব রাজনৈতিক দলে কি আসলে কোথাও না কোথাও গিয়ে এটিই চায় যে প্রশাসন আমাদের যেটা হচ্ছে, আমরা মনে করি বাংলাদেশের যে নিয়োগ প্রক্রিয়াটা আছে, এটি নিয়ে অনেক কথা তো হয়েছে, আমাদের পিএসসি সংস্কার নিয়ে কথা এসেছে। আমরা চাই সব জায়গায় মেধাভিত্তিক নিয়োগ হোক, মেধাবীরা পড়াশোনায় বসুক, কিন্তু যেখানে আপনি মেধার পরিবর্তে, তাহলে আপনারা লটারির মাধ্যমে বদলে চেয়েছিলেন কেন? সেখানে কি আসলে মেধার কোনো সুযোগ ছিল? তখন ছিল যে যেহেতু সব দলই তখন বলে যে অমুক ডিসি আমার লাগবে, অপেক্ষাকৃত লটারিটা তখন নিরপেক্ষ থাকে, যে যার যেখানে পড়ে সেখানে। যদিও সেখানেও কিন্তু অনেক সময় দেখেছি সেটা আসলে নিরপেক্ষ সেখানে হয় নাই। তো যেটা আসলে আমরা বলতে চাই, বাংলাদেশে যদি নিয়োগ প্রক্রিয়াটাকে আপনি স্বচ্ছ করতে পারেন, যেমন আমাদের পিএসসি বা আমরা কথা বলি, এখনও আমরা শুনছি নানা প্রক্রিয়াতে মানে নিয়োগ যখন হবে এত ফিল্টারিং করা হয়, মানে অপোজিশনে কেউ আছে কি না, যদি যতই সে মেধাবী হোক না কেন, যদি কোনো কারণে সে সরকার দলের সমর্থিত কোনো ব্যক্তি পরিবারের কোনো ব্যক্তি না হন, আমরা দেখেছি সেই ব্যক্তি কখনো নিয়োগ কখনো সরকারের সময় দেখেছেন। এটা আমরা আশা করি না, এখনো তো শুরু হয়নি প্রক্রিয়াটা, কিন্তু আমরা আশা করব যে বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন যাতে আমরা সামনে দেখতে পাই যে বাংলাদেশের সকল নিয়োগ প্রক্রিয়া কি আছে, স্বচ্ছতা আছে। সরকার কি করবে, তিনি তার যোগ্য তার পক্ষের যে লোকটা দক্ষ, যিনি এই কর্মসূচিটা বাস্তবায়ন করবে তারটা করবে। কারণ আমি তো জনগণের কাছে ভোট নিয়ে আসছি যে আমি এই খেলোয়াড়দের এই কার্ডটা দিব, আমি দেশের এই সেতুটি করব, আমি প্রশাসনকে এইভাবে সাজাবো, এটা হলো আমার পলিসি। এই পলিসি ইমপ্লিমেন্ট করবে কিনা প্রশাসন। সুতরাং প্রশাসনটাকেও যদি আমি আমার দক্ষ লোকটার দিকে না করাই, আমার দক্ষ লোকটা এবং তাকে আবার ন্যায়পরায়ণ হতে হবে। এখন আমার আসলে দক্ষ যিনি, তিনি আসলে ন্যায়পরায়ণ কতটুকু হচ্ছেন, হ্যাঁ সেটা নিরপেক্ষ কতখানি থাকছেন, নিরপেক্ষ থাকা আসলে যায় না।
প্রধানমন্ত্রী বলছেন সাংবিধানিক এখন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো কার্যকর। এটি কালকে কিভাবে কার্যকর হবে? আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার বাতিল করে দিচ্ছেন, আপনি দুদককে আপনি সংস্কার বাতিল করে দিচ্ছেন, আপনি বিচার বিভাগের সংস্কার বাতিল করে দিচ্ছেন, আপনার সমস্ত জনগণ বান্ধব, জনগণের পক্ষে যায় সমস্ত জিনিসগুলো বাতিল করে দিচ্ছেন। এবং এই বাতিল করার মধ্য দিয়ে সরকার কোনো লাভ নেই। সরকার দুদক যদি একটি সমন্বিত প্রতিষ্ঠান হয়, তার দায়িত্ব হবে চোর ধরবার জন্য। এ সরকারের লস কি? সরকার তো দুর্নীতিতে জিরো টলারেন্স চায় না, তাহলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, কিন্তু সেটি উনি করছেন না। কেন করছেন না সেই এই প্রশ্নটা রাজনৈতিকভাবে ব্যবহার করবার জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠান অতীতে ব্যবহার হয়েছে। আমি 2 মাসের সরকারকে বলছি না ব্যবহার করবে, কিন্তু এই 2 মাসের সরকার যদি এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার যদি না করে, এগুলাকে যদি স্বাধীনভাবে তার কাজ করতে সুযোগ করে দেওয়া না হয়, তাহলে এগুলো হাতিয়ার হবে এবং এই সরকার এই দায় তার ঘাড়ে বর্তাবে। দেখুন, আমাদের দেশে যারাই যখন ক্ষমতায় আসেন তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেন, নীতিবাক্য বলেন, আমরা জনগণ শুনে শুনে অভ্যস্ত। কিন্তু জনগণ যখন সে কাজটা করতে যায় তখন দেখা যায় লাল ফিতার দৌরত্বটা কেমন দেখা যায়। এবং বাংলাদেশে যারাই কোনো সরকারি অফিসে যান, যে কোনো অফিসে যান, আমরা যে সেবার কথা বলি, সেবা জনগণ সেখানে পায় না। আমরা মনে করি আমাদের যদি সরকার সত্যি আন্তরিক হয়ে থাকে, সরকারকে সকল জবাবদিহিতা আনতে হবে এবং জনগণ যেভাবে রাষ্ট্রযন্ত্রকে চায়, যদি সমবায় বলেছেন অনেকগুলো সংস্কার প্রস্তাবনা আমরা পেয়েছি। দেখুন, আপনার বাংলাদেশের মানুষের সুশাসন পাওয়ার সবচেয়ে বড় জায়গা হচ্ছে কিন্তু বিচার অঙ্গন। আমাদের সুপ্রিম কোর্ট সচিবালয়ে যে অধ্যাদেশটা হয়েছিল, এটা কিন্তু অলরেডি সরকার অনুমোদন সেখানে করে নাই। বিচারক নিয়োগের স্বচ্ছতা, মানে যেই জায়গাগুলোতে আপনি জবাব দিতে আসবে, আপনি যখন কোথাও কিছু না পান আপনি হাইকোর্টে গিয়ে রিট করতে পারেন। যদি সেখানেও কোনো আমি রেমেডি পাওয়ার সুযোগ না থাকে, মানুষ যাবে কোথায় আসলে? তো বাংলাদেশের মানুষের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার যে আইনি একটা মাধ্যম থাকে, যেখানে কোনো সরকার হস্তক্ষেপ থাকবে না। এই যে সুপ্রিম কোর্ট সচিবালয় আপনি যে নিয়োগ বাতিল করে দিলেন, অধ্যাদেশটা বাতিল করে দিলেন, এরপরে বিচারক নিয়োগের যে স্বতন্ত্র একটা কাউন্সিল হওয়ার কথা ছিল, তো একদিকে আপনি মুখে বলেছেন আমরা হলো স্বাধীন চাচ্ছি, আবার কাজে যদি আপনি ব্যতিক্রম উল্টোটা করেন তাহলে জনগণ কিন্তু জিজ্ঞেস করবে আসলে আমরা কোনটা শুনবো। এই প্রশ্নটাও থাকে যে এই 2.5 মাসে তো সরকার আসলে কোনো জাদুর বলে বা তুড়ি দিয়ে সবকিছু পাল্টে ফেলতে পারবে না, সেই সময়টুকু কি আমরা সরকারকে দিচ্ছি? একটা কথা আছে ইংরেজিতে, মর্নিং সুজ দ্য ডে, উষার লগ্নে দিবসের অগ্রিম প্রতিচ্ছবি। এই সরকারের বাকি মাসগুলো কিভাবে যাবে তাই 2 মাসে বোঝা যাচ্ছে। দেখুন, আমরা অনেকেই বলেন যে সরকার 2 মাসে, হ্যাঁ তারা কিছু কাজ জনবান্ধব কাজ করেছেন, কিন্তু সংস্কার প্রক্রিয়াগুলোর দৃশ্যমান অগ্রগতি না হওয়ার কারণে জনগণের মাঝে একটা ভুল মেসেজ পৌঁছে গেছে যে সরকার মুখে যাই বলছেন, আদৌ সরকার আপনাদের একটা দীর্ঘদিনের সেগুলো অভিযোগ চাচ্ছে না। ছিল এই পুরো প্রশাসনে আসলে বিএনপির লোকজন বসে আছে, এখনো কি আপনারা আসলে সেই অভিযোগটাকেই বহাল রাখছেন? দেখুন, আমরা বিএনপি আওয়ামী লীগ বলছি না, আমরা বিগত সময় দেখেছি যে কিভাবে মানে আমারও তখন মনে হতো যে মানে শেখ হাসিনা কি আওয়ামী লীগ করেন, এর থেকে মনে হচ্ছে যে হারুন সাহেব বেশি আওয়ামী লীগ করেন। মানে এমন অবস্থা সেখানে দেখা গিয়েছিল, রাষ্ট্র কার নিয়ন্ত্রণে ছিল। মানে শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য যেভাবে পুলিশ প্রশাসন, যেভাবে সচিবরা ভূমিকা রেখেছেন, এটা আমরা দেখেছি। আসলে এই জায়গা থেকে বাংলাদেশের আপনি কয়জন আমরা সেখান থেকে বলুন পরিবর্তন হয়েছে?